হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের বাংলা থেকে ফার্স্ট সেমিস্টার এসএসসি বেঙ্গলি থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি কমিউনিকেশন স্কিলস ইন বেঙ্গলি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বিতর্ক সভা যে আছে, সেই বিতর্ক সভা থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে, দেখো বিতর্ক কাকে বলে, এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ বা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ, তারা কিন্তু উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আমার আলোচনাটা শুরু করছি। তোমাদের বিতর্ক সভা থেকে বিতর্ক কাকে বলে। দেখো, এই আলোচনাটি শুরু করার পূর্বে আমি একটু বলে দিই বিতর্কটা আসলে কি। এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক বিষয়। ঠিক আছে, যেখানে একটা টপিক থাকবে, একটা বিষয় থাকবে, সেই বিষয়টার একটা পক্ষে কথা বলবে, দুটা দল থাকবে, একজন সেই বিষয়টার পক্ষে কথা বলবে, আরেকজন সেই বিষয়টার বিপক্ষে কথা বলবে। হ্যাঁ, আমি যদি উদাহরণ দিই, দেখো যেরকম ধরে নিই আমরা মোবাইল ফোন। ঠিক আছে, তো দুটা দল থাকলো, একজন মোবাইল ফোনের পক্ষে কথা বলবে, যে মোবাইল ফোন অনেক কিছু আমরা এর থেকে নিতে পারি, অনেক কিছু করতে পারি। ঠিক আছে, কিন্তু আবার আরেকজন বলবে সেই মোবাইল ফোনের বিপক্ষে। ঠিক আছে, তার থেকে যে আমাদের যা প্রভাব পড়ছে, খারাপ প্রভাব, সেটা সম্পর্কে আলোচনা করবে। এই যে দুটা ভিন্ন ভিন্ন আলোচনা, এটাই কিন্তু চলে যায় বিতর্কতে। দেখো আমি এখানে এখন লিখে দিয়েছি যে বিতর্ক শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে হলো আলোচনা বা তর্ক। ঠিক আছে, এই যে যেটা প্রথমেই বললাম, একটা বিষয়ের উপরে কি হবে, আলোচনা বা তর্ক হবে। ঠিক আছে, দেখো তারপরে আরো বলেছি আমি, এটি একটি আনুষ্ঠানিক ধরনের লেখা, যেখানে লেখক বিষয়ের পক্ষে বা বিষয়ের বিরুদ্ধে তার মতামত উপস্থাপন করেন। পাঠককে উপস্থাপন করে পাঠককে প্ররোচিত করার জন্য বিতর্ক লিখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এতটুকুন লিখবে, তার সঙ্গে আরেকটু তোমাদের লিখতে হবে, সেটা আমি মুখে বলছি, তোমরা একটু লিখে নাও। তারপরে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে, এই বিতর্ক একটি বিষয়ে মতামত এবং দৃষ্টিভঙ্গি উদ্দিষ্ট করতে ব্যবহৃত করা হয়। মানে একটা যে বিষয় থাকে, সেই বিষয় কি হবে, মতামতটা উপস্থাপন করা হবে। ঠিক আছে, যেমন বিতর্ক শব্দটি মূলত একটি বিষয়ের ওপরে আনুষ্ঠানিক আলোচনা বোঝায়। এই যে প্রথমেই যে বললাম, এই বিতর্কটা কি হবে, মানে একটা বিষয় থাকবে, সেই বিষয়ের ওপরে একটা আনুষ্ঠানিক সভা বসবে, সেই সভার মধ্যে সেই বিষয়টার উপরে একটা বিপক্ষে একটা পক্ষে আলোচনা করা হবে। ঠিক আছে, তারপরে লেখো তোমরা যে সেখানে দুটি দল উপস্থিত রয়েছে। প্রথমে আমি যেটা বললাম, সেই আনুষ্ঠানিক সভায় কি হবে, দুটা দল উপস্থিত থাকবে এবং একটি বিষয়ের পক্ষে এবং অন্যটি কি হবে, বিষয়ের বিপক্ষে কথা বলবে। ঠিক আছে, সেই বিষয়টার পক্ষে আর আরেকটা হচ্ছে বিপক্ষে কথা বলবে। তো বিতর্ক সভা সাধারণত সমাবেশ এবং সংসদ বা স্কুলে, এগুলি প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, বিতর্ক সভাটি অনুষ্ঠানটি এই বসে থাকে, এর মধ্যে মানে আলোচনা হয় এই সভার মধ্যে। ঠিক আছে, তো আজকে এই বিতর্ক থেকে আলোচনা আমার এতটুকুনি ছিল। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আর যে বিভিন্ন টপিক আছে এই বিতর্ক সভা থেকে, সেগুলো নিয়ে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।